ও আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ তিনটা এমন জিনিস বানালেন যেই তিনটা জিনিস শুধু দেখলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। যেই তিনটা জিনিস শুধু দৃষ্টি দিলেই সওয়াব। এক নম্বরে খানায়ে কাবা, আল্লাহ পাকের পবিত্র ঘর। দুই নম্বরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। তিন নম্বরে পিতা মাতার চেহারা। বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় পিতা মাতা আজকে বড় অবহেলিত। না, এটা ঠিক নয়। যেখানে আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন কোরআনুল কারীমে, সেখানেই আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন দুনিয়ার মানুষ আমার ইবাদতের পরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবা। পিতামাতা যদি তোমার উপর রাজি আর খুশি হয়ে যায়, আরশের মালিক আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। ও আমার বাবারা, বন্ধুরা, এক সময় বিশাল শিল্পপতি, অঢেল টাকা পয়সার মালিক, ক্ষমতার মালিক। ও আমার বাবারা, বন্ধুরা, ছেলে অঢেল টাকা পয়সার মালিক হয়ে গেল। মাকে বলতেছে, মা তুমি আমাকে ছোট থেকে তিল তিল করে বড় করেছো মা। তুমি আমাকে বড় করতে গিয়ে, লালন পালন করতে গিয়ে অনেক কষ্ট করেছ। ও মা, আমি তোমাকে বলতে চাই তুমি যে আমাকে নিয়ে কষ্ট করেছ, আজকে মা তুমি আমার কাছে যা ডিমান্ড করবা, যা চাইবা আমি তোমাকে তাই দিব। বলো আমি তোমাকে কি দিতে পারি? বুঝতেছেন? মা বলে, ওরে সন্তান তেমন কিছু চাই না। না মা, চাও না? চাও, তুমি যা চাইবা আমি তোমাকে তাই দিব। কারণ আমার অর্থের অভাব নাই, কারেন্সির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। তুমি আমাকে যা বলবা আমি তাই তোমার জন্য সরবরাহ করব। এক সময় মা বলল, বাবা আমার জন্য বাজার থেকে একটা পাকা কলা নিয়ে আসো। পাকা সন্তান মহা টেনশনে পড়ে গেল। দুনিয়াতে এত সমস্ত বিষয়, এত সমস্ত জিনিসপত্র থাকার ভিতরে মা কেন পাকা কলা চাইলেন? ঠিক আছে, মা যেহেতু চেয়েছেন আমিও নিয়ে দেই। মা এই যে পাকা কলা, বাবা এটা তোমার কাছে রাখো। তুমি বিছানায় এই কলাটা তোমার সাথে রাখবা। সকালবেলা তুমি আমাকে রিটার্ন ফেরত দিও। ঠিক আছে মা। সন্তান বেডরুমে নিয়ে গেল কলা সহ। ডান পার্শ্বে কিছুক্ষণ রাখে, আবার বাম পার্শ্বে রাখে। 11টা 12টা পর্যন্ত সন্তান সজাগ। হঠাৎ যখন 2টা 2:30 কম বেশি বেজে গেল, মনের অজান্তে 2 চোখ জুড়ে কিভাবে ঘুম চলে আসলো সন্তান বলতে পারে না। পাশেই তো কলা রাখা ছিল, হাতের চাপা পড়িয়া কলা নষ্ট হয়ে যায়। সকালবেলা মা এসে বলতেছেন, বাবা কলা কোথায়? সন্তান বলে, মা গো আমি তো রাত্র কম বেশি 2টা 2:30 পর্যন্ত বাম পাশে ডান পাশে এইভাবে সংরক্ষণ করেছিলাম, কিন্তু কখন আমার অজান্তে 2 চোখ জুড়ে ঘুম এসে কলা চাপা পড়ে নষ্ট হয়ে গেল, আমি বলতে পারি না মা। এবার মা বলে, ওরে সন্তান তোমাকে 1 দিন নয় 2 দিন নয়, দীর্ঘ কম বেশি 3, 4, 5 বছর পর্যন্ত আমি মা তোমাকে ডানে পাশে নিয়ে সারা রাত্র কিভাবে আমি তোমাকে বড় করছি এইবার বুঝো। আল্লাহু আকবার। আমি মা তোমাকে এইভাবে কম বেশি কত বছর আমি তোমাকে ডান পাশে বাম পাশে রাখিয়া কিভাবে আমি তোমাকে বড় করলাম রে বাবা। আজকে তুমি আসছো আমার সেই কষ্টের প্রতিদান দিতে।
কবিতার কবির ভাষায় বলেন, ও দুনিয়ার মানুষ, আব্বা আম্মার জন্য শরীরের চামড়া কেটে ওনাদের পায়ের জুতা বানায়া দিলেও কোনোদিন ওনাদের ঋণ শোধ হবে না। বাবারে, পিতামাতা কাকে বলে তুমি চিনো নাই, এই জন্য পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো। আল্লাহর কসম করে বলি, খানায়ে কাবার ইমাম সাহেব যদি তোমার জন্য দোয়া করে, মসজিদে নববীর ইমাম সাহেব যদি তোমার পক্ষে দোয়া করে, 100% কোনো সিউরিটি নাই, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু দ্বীনের নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমার বাবা মা যদি তোমার জন্য দোয়া করে, আল্লাহ পাকের নূরের 70,000 পর্দা ভেদ করে পিতামাতার দোয়া সন্তানের জন্য আল্লাহর আরশে কবুল হয়ে যায়। ও আমার বাবারা, বন্ধুরা, কোন বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো রে বাবা? একটু কি অন্তরে আঘাত লাগে না? বাবারে, রাত্রিবেলা সন্তান বাসায় ফিরতে দেরি হলে কাজের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, চাকরি বাকরির কারণে, যানজটের কারণে বাসায় ফিরতে দেরি হলে স্ত্রী স্ত্রীর রুমে ঘুমায়, সন্তানেরা সন্তানের রুমে ঘুমায়, ভাই বোনেরা ভাই বোনের রুমে ঘুমায়, একমাত্র জনম দুঃখিনী মা ঘুমায় না। সন্তান বাসায় আসার পরে মাকে দেখে সিঁড়িতে, মা তুমি এখনো ঘুমাও নাই? মা ডাক দিয়া বলে, ওরে সন্তান, আমি মা তোকে বাহিরে রেখে আমি মায়ের চোখে ঘুম আসে না। সত্য না মিথ্যা? এত আসতে বলেন কেন? সত্য না মিথ্যা? বাস্তব। মাকে চিনো নাই বাবা। আমি গেলাম সিরাজগঞ্জে এক মাহফিলে, সেখানে আমার সঙ্গে দেখা করতেছে একে একে লোকজন। এর ভিতরে একটা যুবক এসে আমার কাছে এসে হাউমাউ করে কাঁদতেছে। আমি বললাম, বাবা কি হয়েছে? শান্ত হও। কয়, হুজুর, ও কোনো কথাই বলতে পারে না, শুধু কান্দে। বললাম, বাবা শান্ত হও, প্লিজ শান্ত হও, ঠান্ডা হও, কি হয়েছে বলো। কিছু সময় পরে ওই যুবক বলে, হুজুর, আমি বন্ধু বান্ধবের পাল্লায় আমিও নেশা পানির জগতে ঢুকেছিলাম। আমিও গাঞ্জা ইয়াবা মদ নেশার সঙ্গে পরিচিত ছিলাম। একদিন আমি আমার বাবার কাছে সন্ধ্যাবেলা, আমার বাবা অদেল সম্পদের মালিক ছিল, আমি আমার বাবার কাছে টাকা চাইলাম, বাবা 10,000 টাকা দিতে হবে। বাবা বুঝতে পারছে আমি যদি সন্তানকে টাকা দেই বন্ধু বান্ধবের আড্ডায় মদ নেশায় চলে যাবে, এই জন্য বাবা বলে তোমাকে আমি টাকা দিব না। হুজুর যেই মাত্র বলল, বাবা আমি তোমাকে টাকা দিতে পারবো না, সেই মুহূর্তে আমি আমার বাবার গায়ে হাত তোলা শুরু করলাম। নাউজুবিল্লাহ। হুজুর সেই মুহূর্তে আমি আমার বাবার গায়ে হাত তোলা আরম্ভ করলাম। হুজুর এক পর্যায়ে বাবারকে হাত তোলার আওয়াজ পেয়ে পাশের রুম থেকে আম্মা বের হয়ে আসলেন। আম্মা বের হয়ে আমাকে ধরলেন। আমি এত অন্তরটা আমার শক্ত ছিল, আমি হুজুর মাকে লাথি মেরে ফালায়া দিলাম। এরপরে যখন আমি টাকা পেলাম না হুজুর, আমার মাথা গরম।
আমি বাইক নিয়ে মোটর সাইকেল নিয়ে দ্রুত গতিতে আমি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য স্টার্ট করলাম, স্পিডে চালাইতেছিলাম। হঠাৎ করে তাকায়া দেখলাম রাস্তার এক পাশে এরকম ওয়াজ মাহফিল হইতেছে। ওই যুবক আমাকে যা বলল তাই আমি আপনাদেরকে শোনাইতেছি। হুজুর তাকায় দেখলাম এক জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে। আমি বাইকটা স্টার্ট বন্ধ করে খানিকটা বাইকটা দাঁড় করিয়ে আমি সবার পিছনে বসলাম। বসার পরে বক্তা সাহেব যিনি আলোচনা করতেছিলেন, আলোচনা করতে করতে এক পর্যায়ে পিতামাতার সম্পর্কে উনি আলোচনা করতেছেন। আমি এরকম জমিনের ভিতরে গড়াগড়ি করিয়া কান্না শুরু করলাম। হায় আমি কি করলাম, কি করলাম, কি করলাম। হুজুর এক পর্যায়ে মজলিস সমাপ্ত হয়ে গেল, আখিরি মুনাজাত হয়ে গেল, কিন্তু আমার কান্না থামে না। হুজুর এক পর্যায়ে লোকেরা আমাকে ধরাধরি করিয়া ওই আলেম সাহেবের কাছে নিয়ে গেল। আলেম সাহেব আমাকে সান্ত্বনার বাণী শোনায়। তড়িৎ গতিতে আমি বাসায় ফিরে আসলাম। তখন অনেক রাত্র হয়ে গেছে। আমি মনে করছি মা বোধহয় ঘুমায়া গেছে, কিন্তু না না না, আমি জানালার ফাঁকে তাকায়া দেখি মা আমার আগমনের অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার। মা আমার আগমনের অপেক্ষা করতেছে। এক পর্যায়ে আমি মাকে মা বলে ডাক দিয়ে বললাম, মা গো দরজাটা খুলে দাও। যেহেতু আমি মাকে লাথি মেরেছিলাম, আব্বার গায়েও হাত তুলেছিলাম, এই জন্য মা আমার উপর খানিকটা নারাজ অসন্তুষ্ট ছিলেন। এই জন্য মা আমাকে রাগের সুরে বলে, যে সন্তান তার পিতামাতার গায়ে হাত তুলতে পারে এমন সন্তানের কোনো প্রয়োজন নাই, তুই বেরিয়ে যা, তোর মতো সন্তান লাগবে না, তুই কোথাও চলে যা, তুই আর বাসায় আসিস না। হুজুর এক পর্যায়ে আমি দুই চোখের পানি ছেড়ে দিয়ে মাকে বললাম, মা গো তোমার সন্তান তোমার কাছে এখন টাকার আবদার নিয়েও আসে না, তোমার সন্তান শুধু তোমার কাছে আসছে ক্ষমা ভিক্ষা নেওয়ার জন্য। মা দয়া করে তুমি গেটটা একটু খুলে দাও। যখন আমি অনুনয় বিনয়ের সাথে বললাম, তখন এক পর্যায়ে মা গেটটা খোলার সঙ্গে সঙ্গে আমি মাকে খপ করে পায়ে ধরে ফেললাম। মা কান্দে, মা আমাকে সিনার মধ্যে লাগায়া নিলেন। মা বলতেছেন, বাবা কেন পাগলামি করস? তুই যে তোর বাবার উপর হাত তুললি, তোর বাবা না ওপেন হার্ট সার্জারির রোগী, তোর বাবা না ওপেন হার্ট সার্জারির রোগী, তুই যে তোর বাবার উপর হাত তুলস, না জানি তোর বাবার কোনো মেজর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কেন পাগলামি করস? ও আমার বাবারা, বন্ধুরা, এই জন্য ওই সন্তানকে মা বলে, বাবা তুমি কি বলতে চাও আমি বুঝি তোমার মুখ দেখে। সন্তান বলে, মা গো আমি কি করতে পারি? মা বলে, তোমার আব্বু তোমাকে নিয়ে রহমতের নবীর কাছে যাবেন। আমার ইয়াকিন আর বিশ্বাস, তুমি যদি তোমার আব্বুর সঙ্গে দয়াল নবীর চেহারা মুবারক দেখতে পারো, তোমার পেটের ক্ষুধা দূর হয়ে যাবে। শুধুই নবীর ওসিলাতে আসলো মানুষ দুনিয়াতে, নবী না হলে কি আজ আসতো কেহ ভুবনে, নবী বিনে কে তরবে পুল সিরাত মিজানে। বলেন আমার সাথে সাথে বলেন, নবী বিনে কে তরবে পুল সিরাত মিজানে।
নবী আমার এমন ইয়তিম নবী আমার দিনের লাগি কষ্ট করেন দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে এমন ইয়তিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে কষ্ট হয় খারাপ লাগে বলবো খুদার জ্বালায় নবীজি মোর দিয়েছিলেন পেটে পাথর খুদার জ্বালায় নবীজি মোর দিয়েছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার দুরুদ পড় স্মরণ কর প্রথম ঘাটি কবরে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে